মেন্টাল প্রিপারেশন কোর্সের আরও একটা সেশনে তোমাদের সবাইকে স্বাগতম। এখন আমরা কথা বলবো যে পড়া মনে থাকে না ভাইয়া কি করব। ঠিক আছে, এই ভিডিওটাতে যে ক্লিক করছো আমি তোমাকে অনেকগুলো ট্রিক বলবো, বাট প্রথম আমি তোমাকে একটা কথা বলে দিতে চাই যে শুন হারামজাদা, তুই ওই পরিমাণে কিন্তু পড়িসই নাই। ঠিক আছে, তোরা যারা ভিডিওটা দেখবি তাদের মধ্যে হয়তো বা 10%-এর টেকনিকগত সমস্যা আছে। 90% মাদারবোর্ড পড়াশোনাই করে নাই ইনাফ পরিমাণে। ঠিক আছে, তুই কখনো ওই পরিমাণে পড়িসও নাই, ম্যাথও করিস নাই। তোর যেই ফ্রেন্ড ম্যাথ ভালো পারে ও ম্যাথ করে, ও কোনো আল্লাহ প্যাট থেকে ওরে মাথায় ম্যাথের জন্য আলাদা কোনো সার্কিট বসায় দেয় নাই। তোর যে ফ্রেন্ড পড়া বেশি মনে রাখতে পারে সে বেশি পড়ে, বেশি মুখস্থ করে, ও ব্রেনকে এইভাবে ট্রেন আপ করছে। আর তোর ব্রেনটা হলো একটা পিস অফ শিট গার্বেজ, যেটা কখনো ইউজ হয় নাই। এখন তুই যদি একটা পিস অফ শিটের মতো একটা চ্যাপ্টার একটা ম্যাথ একবার দুবার করে বলি যে আমি পারি না কেন, এটা তোকে আল্লাহ বাদে কেউ বাঁচাইতে পারবে না। তোকে আমি মেলা টেকনিক বলবো, কিন্তু তুই তো একটা অলস শুয়োর। তো অলস শুয়োরদের জন্য আসলে পড়া কখনো মানে মনে থাকবে না, কোনো কালেও মনে থাকবে না। ঠিক আছে, তুই ইনাফ পরিমাণে পড়িস না, পড় হারামজাদা পড়। একবার তুই যে একটা প্রশ্ন বললাম মামা কয়বার, প্রথম টেকনিক পড়া মনে রাখার বেশি পড়তে হবে, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। ম্যাথ পারি না, ম্যাথ করতে হবে। 1 ঘন্টায় হয় না, 3 ঘন্টায় হবে, 3 ঘন্টায় হয় না, 6 ঘন্টা হবে। একটা সিম্পল ডিফারেন্স হইলো, ধর এটা একটা পাত্র, হ্যাঁ, একটা বালতির মধ্যে কারো বালতিতে 1টা ফুটা, কারো বালতিতে 2টা ফুটা, কারো বালতিতে 10টা ফুটা। এখন তুই বালতিটা ভরতে চাইস, যার 1টা ফুটা ও আস্তে পানি ঢাললেও ধীরে ধীরে বালতিটা একটু ফিল আপ হবে। যার 2টা ফুটা তারাও আরও বেশি করে পানি ঢালতে হবে, কারণ 2টা দিয়ে পানি বেরোচ্ছে। যার 10টা ফুটা তার আরও বেশি করে পানি ঢালতে হবে, কারণ বেরোচ্ছে পানি বেশি দিয়ে। তো এইখানে তো তোর একটা পয়েন্ট থাকা উচিত যে ভাই তোর পড়া মনে থাকে না, ধর তোর ব্রেন দুর্বল, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট, বেশি করে পড়। একটা টপিক, এই যে প্রশ্ন হলো কয়বার, একটা ম্যাথ কয়বার করছিস তুই? 2বার করছিস, 3বার করছিস? করিস তো নাই, তা কেন বললি ম্যাথ পারিস না? ট্রাই তো করিস না ওই পরিমাণে। একটা চ্যাপ্টার একবার পড়ে কেন মনে থাকবে? বারবার পর, 2বার পর, 3বার পর। বই একবার শেষ করছিস, 3বার শেষ কর, তারপর বল পড়া মনে থাকে না। আমাদের মেজরিটির প্রবলেম হইলো ভাই আমি পারি না, ভাই মনে থাকে না। আজব চোয়াল তুই ট্রাই তো করিস নাই, তুই কয়বার পড়ছিস? রিপিটেশন বাড়াও। একই রাস্তায় তুমি 10 বছর ধরে হাঁটতেছো, তার চেয়ে ধরো উদাহরণস্বরূপ তুমি একদিন পুরান ঢাকায় আসছো, পুরান ঢাকার একটা ম্যাপ বানাবা, হ্যাঁ। তো তুমি যদি পুরা দিন ধরে ম্যাপ বানাও, তোমার কিন্তু কিছু খেয়াল থাকবে না। তুমি চিন্তা করো তুমি এবার 7 দিন আসছো পুরান ঢাকায়, অটোমেটিক্যালি ম্যাপ মাথার মধ্যে তৈরি হয়ে গেছে না? তোমার ব্রেন রিপিটেশনে বিশ্বাস করে। একটা ইনফরমেশন ও বারবার অ্যাটেম্প করলে অটোমেটিক্যালি ওটার মাথায় ঢুকে যাবে। তোমার পড়া মনে থাকে না, রিজন একটাই, তুমি ইনাফ পরিমাণে পড়ো নাই, ইনাফ রিপিটেশনে পড়ো নাই। পড়ার রিপিটেশন বাড়াও। এরপরে আসো, সেটা হলো রাইটিং। এখানে দেখো পড়াটা আসলে ঢুকতেছে কিভাবে। আমি একটা জিনিস পড়তেছি, আমার চোখ দেখতেছে, আমার মুখ বলতেছে, আমার কান শুনতেছে। এটা আমার কি হচ্ছে, ব্রেনে ইনপুটে আছে। কিন্তু কিসে আছে? ইনপুটে। এখন যখন আমি পড়াটা লিখলাম, নট লাইক দ্যাট পুরা জিনিস লিখলাম, সামারি করে লিখতেছি, পড়তে পড়তে লিখতেছি। যখন আমি লিখলাম তখন কি ব্রেনে ইনফরমেশনটা ইনপুট হয়ে আউটপুট হচ্ছে, অবশ্যই ওটার ইফেক্টটা ব্রেনের উপর বেশি পড়বে, সিন্যাপসিসগুলো আরও বেশি গঠিত হবে, রাইট? তো লেখা একটা ভালো ওয়ে পড়া মনে রাখার। একটা ম্যাথ দেখা আর একটা ম্যাথ করার মধ্যে আসমান জমিন তফাৎ আছে। লেখ, সব লিখতে না পারলেও সামারি করে লেখ, নোট বানাইতে কোনে বুঝছি লেখ। এরপরে এটা হলো প্র্যাকটিস। তোমরা কি ভাবো এমসিকিউ ভাইয়া বলছে এই যে সুন্দর মতো বিপরীত ম্যাট্রিক্স, এই দুটা চেঞ্জ করে দিলে হয়ে গেল, দেখে মনে আরে জোস। পরীক্ষার হলে যখন তুমি দিবা ফাটে হাতে চলে আসবে, সেম একদম হুবহু সেম জিনিস দেবো, তা পারবো না কেন? কারণ তুমি ইনাফ পরিমাণে প্র্যাকটিস করো না। অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট, তুমি ইনাফ পরিমাণে প্র্যাকটিস করো না। আমরা কেউই করি না। কোনো একটা জিনিস পড়া মনে থাকে না কেন? আমি কয়দিন ম্যাথ নিয়ে বসছি, আমি কয়দিন বইয়ের সব সংখ্যাগত তথ্য বায়োলজি লিখছি, কয়দিন আমি মাইটোকন্ড্রিয়ার বৈশিষ্ট্য লিখছি, কয়দিন মাইটোকন্ড্রিয়ার চিত্রটা আর্ট করে লেখি নাই। প্র্যাকটিস কোনো কালেই করি নাই, আমি কোনো কালেই প্র্যাকটিস করি নাই। তাহলে কেমনে মনে থাকে? এরপরে আসো এক্সামটা কি, যে পড়ছি আউটপুট দিছি, বাট কোনো একটা মেমোরি সর্বাধিক তোমার মাথায় থাকবে যদি তুমি এটা এক্সামে পারো বা ভুল করে আসো। এক্সাম হলো তোমার পড়া মনে রাখার লাস্ট স্টপেজ। কোনো একটা টপিকের উপর এক্সাম দিয়ে যখন এটা তুমি পারে আসবা, বা ধরো পরীক্ষা হলে ভুল করে ফেলছো, যখন তুমি ভুলটা থেকে এবার শিক্ষা নেই, নেক্সট টাইম এক্সাম দিবা, ফাটাই দিবা। এই জন্য আমার সাজেশন হলো, আমি প্রতিটা চ্যাপ্টার প্রতিটা টপিক শেষ করার পর আমার বাড়ির স্যারকে বলা হতো স্যার আপনি এক্সাম নেবেন একটা, আপনি নিজে কয়টা কোশ্চেন লিখে নেন, আপনি এক্সাম নেন, অথবা আপনি মডেল ওপেন করেন, আমি লিখতেছি, আপনি খাতাটা কাটেন। এটা হলো ফাইনাল মনে রাখার ওয়ে। তোমরা এক্সাম দেওই না ভাই,
তোমরা এক্সাম দাওই না, তোমরা ভাবো পুরা বছর পড়বো, লাস্ট মারবো হলো কলেজের এক্সামে, তারপর মারবো এইচএসসি এক্সামে, মাঝে প্রতিবার এক্সাম দেওয়ার কথা, তোমরা দাও না। এরপর আসো, সেটা হলো মেমোনিক্স। পড়া মনে রাখার একটা বড় উপায় হলো মেমোনিক্স, ছন্দ। এখন তুই গালি দিয়ে ছন্দ বানাবি নাকি ভালগার ওয়ার্ড দিয়ে ছন্দ বানাবি, যা করবি কর, ছন্দ বানা। এখন এই ছন্দ দিয়ে তো তুই ম্যাথ মুখস্থ রাখতে পারবি না, এই ছন্দ দিয়ে তুই সূত্র মুখস্থ রাখতে পারবি না, এই ছন্দ দিয়ে তুই তো আর মানে সংখ্যা তথ্য মনে রাখবি না। কিছু ইনফরমেশন হয়তো বা ছন্দ দিয়ে ইজিলি মনে রাখা যাইতে পারে, বাট দ্যাট শুডেন্ট বি ইয়োর মেইন গোল যে সব কিছু ছন্দ দিয়ে মনে রাখবো। তখন দেখা যাবে যে ছন্দ মনে রাখার জন্য আরেকটা ছন্দ লাগতেছে। ওকে, এরপর আসো, সেটা হলো ফাইনম্যান টেকনিক। ফাইনম্যান টেকনিক কি? টিচাররা এত ভালো পড়ায় কেমনে? এই বেটা বুইরা টিচার এতদিন ধরে পড়াইতেছে, হালার পোলা প্রতিবারই পারে, কেন পারে? এটা হলো ফাইনম্যান টেকনিক। যে রিচার্ড ফাইনম্যান বলছিল আগে একটা টপিক পড়ো, ঠিক আছে, দেন ওই টপিকটা আরেকজনকে শিখাও। ওকে শিখানোর আগে অবশ্যই নিঃসন্দেহে ব্যাকগ্রাউন্ড রিসার্চ তোমাকে করতে হবে, পড়ার চেয়ে বেশি ব্যাকগ্রাউন্ড রিসার্চ করতে হবে, কারণ নিজে পারা আর অন্যকে বোঝানো ডিফারেন্ট ব্যাপার কিন্তু, ঠিক আছে। দেন ওই যে ও যখন শিখাইতে তুমি ধরলা, শিখাইতে যেহেতু কিছু প্রবলেম তুমি পাইছো, ও কোশ্চেন করছে তুমি অ্যান্সার দিতে পারো নাই, দেন তুমি ওই গ্যাপগুলো ফিল আপ করো, তোমার এই জিনিস মাথার মধ্যে একদম লেভেলে ঢুকে যাবে, ঠিক আছে। ফাইনম্যান টেকনিক ইউজ করতে পারো, বাট এত টাইম তো তোর থাকার কথা না। এটা করা যেতে পারে কোন ক্ষেত্রে? যে একান্ত একটা খুব কুত্তা মারা টপিক, ওই টপিকটা শেষ হচ্ছে না, তখন তুই তোর ফ্রেন্ডকে বলে মামা এটা আমি তোকে পড়াবো। এক দুইটা টপিকের ক্ষেত্রে করা সম্ভব, বাট পুরা বই তো এই ফাইনম্যান টেকনিক আমি পড়িবা পারবো না। আমি এখন ইন্টারের পোলা, আমি তো ইন্টারের পোলা পড়াইতে পারবো না, তাই না? আচ্ছা, এখন আসো ফটো মেমোরি। হোয়াট ইজ ফটো মেমোরি? ধরো আমি একটা জিনিস দেখছি, এখন রেগুলার যদি আমি এখানে এই পেজটা, ধরো এই পেজটা তোমার টেবিলের সামনে পুরা দিন ঝুলায় রাখছি, ঠিক আছে, বস মাস কা মাস তুমি দেখছো, তুমি কিন্তু এক্স্যাক্টলি পড়ো নাই, বাট তোমার চোখের মধ্যে একটা ঝাপসা ছবি আছে। তুমি এক্স্যাক্টলি যদি আমি তোমাকে কোনো একটা এমসিকিউ এক্সাম নেই যে এই ছবিটার এই জায়গাটাতে কি লেখা ছিল, স্ট্রং টপিক্স না উইক টপিক্স, তুমি যদিও পড়ো নাই, বাট সাবকনশিয়াস মাইন্ড থেকে তুমি উইক টপিক্স দাগাবা। এই পরীক্ষার হলে অনেক সময় মনে হয় না যে একটা এমসিকিউ মনে হচ্ছে এটা মনে হয় এইটা হবে, মনে হয় হওয়ার চান্সেস অনেক বেশি এবং লাগেও যায়। এটা হলো সাবকনশিয়াস মাইন্ডের ফটোগ্রাফিক মেমোরি। সো অনেক সময় যেটা করবা, বইয়ের মধ্যে দাগাবা, মার্ক করবা, সাইডে লিখবা, আলাদা কালি দিয়ে লিখবা, বই পুরো নোংরা জঘন্য দেখতে হবে, বাট ওই এক্স্যাক্ট পয়েন্টগুলোতে চোখ ফোকাস করবে, ঠিক আছে। চোখ যখন ফোকাস করবে তখন তুমি ওই জিনিসগুলো বেশি মনে রাখবা বা ফটোগ্রাফিক মেমোরিতে থাকবে, আন্দাজে লাগে যেতে পারে। এরপর হলো সামারি মেথড, ঠিক আছে, সামারাইজ। ব্যাংকিং কোণের পার্টটা যদি একটা ইন্টারের বইতে দেখো, এটা 6 পৃষ্ঠার উপরে, ঠিক আছে, পুরা একটা টপিক। এখন ব্যাংকিং কোণ নিয়ে যদি আমি তোমাকে পড়াই, আমি যদি সামারি করি, ব্যাংকিং কোণটা হবে এরকম কিছু একটা। পুরা জিনিসটা জাস্ট একটা ছবি, tan থিটা ইজ ইকুয়াল টু v স্কয়ার ডিভাইডেড বাই rg ইকুয়াল টু sin থিটা ইকুয়াল টু h ভাগ x। এই পুরা জিনিসটা, পুরা ব্যাংকিং কোণ এইটুকুতে শেষ। তা আমার ব্রেন পুরা ফিজিক্স বই পড়ে, হ্যাঁ, পুরা ফিজিক্স বই পড়া ওই ইনফরমেশন 6 পৃষ্ঠা মনে রাখতে চাবে নাকি এইটা বেশি মনে রাখতে চাবে? তার মানে ইনফরমেশন সামারাইজ করতে হবে। ইনফরমেশন সামারাইজ করে এটা সামারাইজিং নোট বলি। এখন তুই কি বয়া বয়া নোট বানাবি? না, অনেক গাইড, অনেক শিট, অনেক জায়গায় এগুলা বানানো থাকে, আর তুই বানাইলেও এটা বইয়ের মধ্যে চিপকাই দিবি যাতে পরীক্ষার হলে বইয়ের মধ্যে থেকে পড়তে পারিস। এখানে আসলে আরেকটা পয়েন্ট, যে সব একসাথে করা। তোমরা কি করো, 14 জায়গা থেকে 14 জ্ঞান নিতেছো। বাবা ধর্ম কি 4-5টা পালন করিস? না, তুই তো একটা ধর্মের বিশ্বাসী, তো তোর পড়া এমন কেন, মাইজ্ঞা পড়া কেন যে বিভিন্ন জায়গায় দৌড়ে বেড়াচ্ছি? বিভিন্ন পড়াশোনা যা কিছু এক জায়গায় আনবি, তাহলে দেখবি এক বই থেকে যখন পড়বি মনে থাকবে। 14 জায়গায় মুখ মারবা, একটাও চলবে না, সাবধান। এরপরে আসো সামারাইজিং নোটের পরে আসো, সেটা হলো লিমিট বুঝো। ব্যাপারটা হলো পড়া মনে রাখারও একটা লিমিট আছে, ঠিক আছে। তুমি তোমার ব্রেনকে মাগনা কুত্তার মতো প্রেশার দিলে ও যে আবার অলওয়েজ পড়া মনে রাখতে পারবে তা না। মাথার প্যানিকটা একটু কমাইতে হবে এবং নিজের লিমিটটা বুঝতে হবে। নিজের লিমিট যখন বুঝবা তখন তুমি স্ট্রং পয়েন্ট উইক পয়েন্ট নিয়ে কাজ করবে। যেমন আমার উইক পয়েন্ট ম্যাথ, তো এই জায়গায় আমাকে এফোর্ট বেশি দিতে হয়। আবার আমার স্ট্রং পয়েন্ট কি মুখস্থ আইটেমে, ওখানে আমি কম টাইম দিই। ওভারঅল তোমার লিমিট বুঝে ওই অনুযায়ী স্টেপ নিতে হবে। পড়া মনে রাখার এখানে আমি জাস্ট কয়েকটা ওয়ে বললাম। এখন তুই যে আরও 4টা ইউটিউব ভিডিও দেখতে পারিস, বাট তোরে আল্লাহ বাদে কেউ ঠিক করতে পারবে না যদি না তুই পড়াশোনা ইনাফ পরিমাণে না করিস। তো এগুলো টেকনিক ফেলা, দু একখান কাজে লাগাতে পারিস, এটা তোর ব্যাপার, বাট আলটিমেট কাম হবে হলো নিজের পড়া মনে থাকে না কারণ তুই পড়িস না, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট।